সময় বয়ে চলেছে টিকটিক টিকটিক। আপনার বুকের ভেতর একটা চাপা ভার। সামনে পড়ে আছে সেই কাজটা যেটা আপনার জীবন বদলে দিতে পারে, কিন্তু আপনার শরীর যেন পাথরের মতো জমে গেছে। আপনার মস্তিষ্ক আপনাকে বলছে ওঠো, কাজটা করো, কিন্তু আপনার হাত আপনা আপনি মোবাইলটা তুলে নেয় আর আপনি হারিয়ে যান ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রামের অন্তহীন স্ক্রলিংয়ে। এটা একটা যুদ্ধ। আপনার ভেতরের সেই ভালো আমি যে জীবনে সফল হতে চায়, তার সাথে আপনার ভেতরের সেই অন্য আমি যে শুধু এই মুহূর্তের আরাম চায়, তার যুদ্ধ। আর দিনের শেষে যখন সেই অন্য আমি জিতে যায়, তখন আপনার মনে শুধু একটাই শব্দ প্রতিধ্বনিত হয়, অভিশাপ। আপনি নিজেকে বলেন, আমি একটা অলস, আমার কোনো ইচ্ছা শক্তি নেই, আমার দ্বারা কিছুই হবে না। কিন্তু যদি আমি বলি এটা কোনো অলসতা বা ইচ্ছা শক্তির অভাব নয়, যদি আমি বলি এটা আপনার চরিত্রের কোনো দুর্বলতা নয়, বরং এটি মানব মস্তিষ্কের এক গভীর এবং প্রাচীন ষড়যন্ত্র, আজ আমরা সেই ষড়যন্ত্রের মুখোশ খুলব। আজ আমরা শুধু কাজ ফেলে রাখার টিপস বা ট্রিক্স নিয়ে কথা বলবো না, আমরা এর গভীরে ডুব দেব। আমরা জানব কেন এই সমস্যাটিকে প্রাচীন গ্রিক দার্শনিকরা আত্মার রোগ বলে মনে করতেন। আমরা বুঝব কেন এটা আপনার একার সমস্যা নয়, বরং আইনস্টাইন থেকে শুরু করে লিওনার্দো দা ভিঞ্চি পর্যন্ত ইতিহাসের সেরা প্রতিভারাও এই অদৃশ্য শত্রুর সাথে লড়াই করেছেন। তাই শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি শুধু আপনার এই অভ্যেসকে চিনবেন না, বরং এর থেকে চিরতরে মুক্তি পাওয়ার দার্শনিক অস্ত্রগুলো খুঁজে পাবেন। নিজেকে অলস বলে গালি দেওয়াটা হলো রোগের লক্ষণ দেখে চিকিৎসা করার মতো, কিন্তু আমাদের রোগের মূলে যেতে হবে। কাজ ফেলে রাখার পেছনে মূলত 4টি অদৃশ্য শত্রু কাজ করে। প্রথম এবং সবচেয়ে শক্তিশালী শত্রু হলো ব্যর্থতার ভয়। আমাদের মন ভাবে, যতক্ষণ আমি কাজটা শুরু করছি না ততক্ষণ আমি ব্যর্থ হচ্ছি না। একটি সাদা খাতা বা একটি নতুন প্রজেক্ট আমাদের দিকে তাকিয়ে হাসে। আমাদের ভয় হয়, যদি আমাদের সেরা চেষ্টাটাও যথেষ্ট ভালো না হয়, যদি মানুষ আমাদের নিয়ে সমালোচনা করে। এই সম্ভাব্য লজ্জা এবং কষ্ট থেকে বাঁচতে আমাদের মন কাজটা শুরু করার চেয়ে আরামদায়ক নিষ্ক্রিয়তাকে বেছে নেয়। দ্বিতীয় শত্রু আরও ধূর্ত। সে আমাদের কানে কানে বলে, কাজটা করলে একেবারে নিখুঁতভাবে করতে হবে, না হলে করার দরকার নেই। এই নিখুঁত বা পারফেক্ট হওয়ার চিন্তাটা একটা কারাগারের মতো। আমরা সেই নিখুঁত মুহূর্ত, নিখুঁত আইডিয়া বা নিখুঁত পরিবেশের জন্য অপেক্ষা করতে থাকি, যা কোনোদিনও আসে না। পারফেকশনিজম আসলে ব্যর্থতার ভয়েরই একটি সুন্দর মুখোশ। এটা শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমরা অনেকেই সাফল্যকে ভয় পাই, কারণ সাফল্যের সাথে আসে আরও বেশি দায়িত্ব, আরও বেশি প্রত্যাশা। যদি আমি এই প্রজেক্টে সফল হই, তাহলে পরের বার সবাই আমার কাছে আরও ভালো কিছু চাইবে। এই অতিরিক্ত চাপ এড়ানোর জন্য আমাদের মন অবচেতনভাবে নিজেদের আটকে রাখে। আমরা নিজেরাই নিজেদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াই। এবং চতুর্থ শত্রু হলো যখন কাজটি আমাদের কাছে অর্থহীন মনে হয়। যদি কোনো কাজের সাথে আমাদের ব্যক্তিগত কোনো আবেগ, আগ্রহ বা উদ্দেশ্য জড়িয়ে না থাকে, তখন আমাদের মস্তিষ্ক সেই কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি জোগাড় করতে পারে না। এটা অলসতা নয়, এটা আমাদের মস্তিষ্কের বিদ্রোহ। এই 4টি শত্রু আমাদের দুর্বলতার সুযোগ নেয়, আর এই সুযোগ তৈরি করে দেয় আমাদের মস্তিষ্কের এক প্রাচীন সমস্যা, যাকে প্রায় 2500 বছর আগে প্লেটো এবং অ্যারিস্টটল নাম দিয়েছিলেন অ্যাক্রেশিয়া। অ্যাক্রেশিয়ার অর্থ হল কোনটা সঠিক তা জেনেও ইচ্ছাকৃতভাবে তার বিরুদ্ধে কাজ করা।
অ্যারিস্টটল ব্রিলিয়েন্টলি ব্যাখ্যা করেছিলেন যে আমাদের ভেতরে দুটি সত্তার লড়াই চলে। একটি হলো আমাদের ভবিষ্যৎ সত্তা বা ফিউচার সেলফ। সে আপনার স্বপ্নের আর্কিটেক্ট। সে চায় আপনি স্বাস্থ্যকর খাবার খান, ব্যায়াম করেন, পড়াশোনা করেন এবং জীবনে বড় কিছু করেন। আর অন্যটি হলো আপনার বর্তমান সত্তা বা প্রেজেন্ট সেলফ। সে একটা 5 বছরের বাচ্চার মতো যে শুধু এই মুহূর্তের আনন্দ বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বোঝে। তার কাছে ভবিষ্যতের স্বপ্ন বা কষ্টের কোনো মূল্য নেই। সে চায় ফেসবুকের নোটিফিকেশন আর ইউটিউবের মজার ভিডিও। প্রোক্রাস্টিনেশন হলো এই দুই সত্তার যুদ্ধক্ষেত্র। আর আমাদের আধুনিক বিশ্ব, স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, ফাস্ট ফুড সব কিছু ডিজাইন করা হয়েছে আমাদের সেই বর্তমান সত্তাকে শক্তিশালী করার জন্য। তাই এই যুদ্ধে জেতাটা আগের চেয়ে অনেক বেশি কঠিন। তাহলে উপায় কি? উপায় হলো ইচ্ছা শক্তির উপর ভরসা না করে একটি কার্যকরী সিস্টেম তৈরি করা। আপনার ভবিষ্যৎ সত্তার জন্য একটি দুর্গ তৈরি করা। অস্ত্র 1, 2 মিনিটের নিয়ম। পারফেকশনিজমের কারাগার ভাঙার সবচেয়ে সেরা অস্ত্র এটি। নিজেকে বলুন, আমি পুরো বইটা পড়ব না, আমি শুধু একটা প্যারাগ্রাফ পড়ব। বা আমি 1 ঘন্টা ব্যায়াম করব না, আমি শুধু 2 মিনিটের জন্য ব্যায়ামের পোশাক পরব। যে কোনো কাজ শুরু করাটাই হলো আসল বাধা। এই নিয়মটি সেই বাধাটিকে হাস্যকরভাবে ছোট করে ফেলে। অস্ত্র 2, আপনার পরিবেশ ডিজাইন করুন। আপনার বর্তমান সত্তাকে হারানোর সবচেয়ে সহজ উপায় হলো তার পছন্দের খেলনাগুলো সরিয়ে ফেলা। কাজ করার সময় মোবাইল ফোন অন্য ঘরে রেখে আসুন। সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্লক করে দিন। আপনার কাজের টেবিলটি এমনভাবে সাজান যাতে কাজ করাটাই সবচেয়ে সহজ বিকল্প হয়। ইচ্ছাশক্তি ব্যবহার না করে পরিবেশকে আপনার পক্ষে কাজ করতে দিন। অস্ত্র 3, কাজকে ভেঙে ফেলা। বড় কাজ আমাদের মস্তিষ্ককে ভয় পাইয়ে দেয়। একটি বাড়ি তৈরি করা একটি ভীতিকর চিন্তা, কিন্তু আজকে 10টি ইট গাঁথা অনেক সহজ কাজ। আপনার বড় লক্ষ্যটিকে এমন ছোট ছোট ভাগে ভাগ করুন যা করতে আপনার কোনো ভয় বা দ্বিধা হবে না। অস্ত্র 4, নিজেকে ক্ষমা করার শক্তি। এবং সবচেয়ে শক্তিশালী দার্শনিক অস্ত্র আত্মসহানুভূতি। আপনি যখন একদিন কাজ ফেলে রাখেন, তখন নিজেকে অলস বলে গালি দিলে আপনার মানসিক শক্তি আরও কমে যায়, যা পরের দিন আরও বেশি প্রোক্রাস্টিনেট করতে বাধ্য করে। এটা একটা দুষ্ট চক্র। এই চক্র ভাঙার একমাত্র উপায় হলো নিজেকে বলা, ঠিক আছে, গতকাল যা হয়েছে হয়েছে, আমি মানুষ, আমার ভুল হতেই পারে। আজ একটি নতুন দিন, একটি নতুন শুরু। প্রোক্রাস্টিনেশন হলো আপনার উদ্দেশ্য অর্থাৎ ইন্টেনশন এবং আপনার কাজ অর্থাৎ অ্যাকশনের মাঝখানের ফাঁকা জায়গাটা। এটা কোনো অভিশাপ নয়, এটা একটা সংকেত। একটি সংকেত যা আপনাকে বলছে যে আপনি হয়তো ব্যর্থতাকে ভয় পাচ্ছেন, অথবা কাজটি আপনার কাছে অর্থহীন মনে হচ্ছে, অথবা আপনার পরিবেশ আপনার বিরুদ্ধে কাজ করছে। তাই পরের বার যখন নিজেকে কাজ ফেলে রাখতে দেখবেন, তখন হতাশ হবেন না, লড়াইটা ব্যক্তিগতভাবে নেবেন না। বুঝবেন আপনি অলস নন, আপনি একজন যোদ্ধা যিনি এক নীরব যুদ্ধে লিপ্ত আছেন। এবং আজ আপনি সেই যুদ্ধে জেতার জন্য কিছু শক্তিশালী অস্ত্র পেয়েছেন। শুরু করুন, মাত্র 2 মিনিটের জন্য।